ক্লিস্টোফেলের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমি মেহেদি হাসান। আজকে ক্লিস্টোফেলের সেকেন্ড ক্লাস নিব। ক্লিস্টোফেল বইয়ে পেজ নাম্বার হচ্ছে 44, 44 নম্বর পেজে। 44 নম্বর পেজে আমরা 4 নম্বর টপিকস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। দ্য নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করবো আজকে। নাউন ফ্রেজ হচ্ছে, প্রথমে জানবো নাউন ফ্রেজের ব্যবহার। আমরা জেনে এসেছি যে নাউন ফ্রেজ কোথায় কোথায় ব্যবহৃত হয়। একটা সেন্টেন্সে আমরা যে 4টা জিনিস থাকে, যে 4টা জিনিসের মধ্যে কি কি? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার। এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের সময় আমরা এই নাউন ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। তো নাউন ফ্রেজের এই জন্য খুবই গুরুত্ব, কারণ একটা সাবজেক্টে একটা সেন্টেন্সে 2 জায়গায় নাউন ফ্রেজ ব্যবহার করা হচ্ছে। এই জন্য নাউন ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। তো নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ ইজ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এন্ড উইথ এ নাউন। গ্রুপ অফ ওয়ার্ড, নাউন ফ্রেজ হবে অবশ্যই একটি গ্রুপ অফ ওয়ার্ড যেটা শেষ হবে কি দিয়ে? নাউন দিয়ে। শেষ হবে নাউন দিয়ে। এখন দেখি, ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। নাউন ফ্রেজ কখনোই একটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। নাউন ফ্রেজ কখনোই কি হবে না? একটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। তাহলে কি হইলো? নাউন ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, কিন্তু শেষ হবে একটি নাউন দিয়ে। আচ্ছা দেখি, তাহলে সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট আর জেনারেল নাউন ফ্রেজ। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, আমি কিছুক্ষণ আগেই বললাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টে আমরা নাউন ফ্রেজ ব্যবহার করি। তো নাউন ফ্রেজ হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টে জেনারেলি নাউন ফ্রেজ। আচ্ছা, নেক্সটে আসি আমরা কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স। কাউন্ট এবং নন কাউন্ট নাউন্স। কাউন্ট মানে হচ্ছে যেটা গোনা যায়, আর নন কাউন্ট হচ্ছে যেটা গোনা যায় না। সহজেই বলা যায় যে নাউনগুলো আমরা গুনতে পারি সেগুলো হচ্ছে কাউন্ট নাউন, আর যে নাউনগুলো আমরা গুনতে পারি না সেগুলো হচ্ছে নন কাউন্ট নাউন। ওকে, তো দেখি যে এ কাউন্ট নাউন ইজ ওয়ান অফ দ্যাট ক্যান বি কাউন্টেড, মানে কাউন্ট করা যায়, কাউন্ট করা যায়। যেমন কি বুক, আমরা বুককে কি বলি? ওয়ান বুক, এটা কাউন্ট করা যায়। টু বুকস, এই যে এর যুক্ত হয়েছে কারণ এটা প্লুরাল। ওকে, থ্রি বুকস। ওকে, যেমন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট কি বলতে পারি? ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্ট, স্টুডেন্টস, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস। পার্সনের ক্ষেত্রে পার্সনকে আমরা কাউন্ট করতে পারি কিরকম? যে ওয়ান পার্সন, টু পিপল। পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে পিপল, এই যে পিপল। তো এখানে টু পিপল, থ্রি পিপল, এর পরবর্তীতে যা আসবে সবই পিপল। আচ্ছা, এখন দেখি, তাহলে আমরা কাউন্ট নাউন বুঝলাম যে যেটা গণনা করা যাচ্ছে সেই নাউনগুলো হচ্ছে কাউন্ট নাউন, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে নন কাউন্ট নাউন। আচ্ছা দেখি যে এ নন কাউন্ট নাউন ইজ ওয়ান অফ দ্যাট ক্যানট বি কাউন্টেড। তো কাউন্টেড, ক্যানট বি কাউন্টেড মানে কখনো গণনা করা যায় না। যেমন মিল্ক, আমরা কখনো এরকম বলি না যে ওয়ান মিল্ক, টু মিল্ক, থ্রি মিল্ক। হ্যাঁ, এরকম বলি না কখনোই। আমরা কি বলি? আমরা এরকম কখনোই বলতে পারবো না একটা মিল্ককে ওয়ান মিল্ক, টু মিল্ক, থ্রি মিল্ক, এগুলো কখনোই বলা যায় না। সো এটা হচ্ছে নন কাউন্ট নাউন। তো আমরা যদি খুব জোর করে এটাকে কাউন্ট নাউন করতে চাই তাহলে এরকম বলতে পারি যে গ্লাস অফ মিল্ক, এভাবে বলতে পারি যে ওয়ান গ্লাস অফ মিল্ক, টু গ্লাস অফ মিল্ক। ওকে, ওয়ান গ্লাস অফ মিল্ক বলতে পারি, টু গ্লাস অফ মিল্ক বলতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে কাউন্ট নাউনের ক্ষেত্রে এবং নন কাউন্ট নাউনের ক্ষেত্রে কিছু ডিটারমিনার বসে। স্পেসিফিকভাবে কিছু ডিটারমিনার নন কাউন্ট নাউনের ক্ষেত্রেই বসে, আর কিছু ডিটারমিনার আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র নাউন কাউন্টের ক্ষেত্রেই বসে। ঠিক আছে, তো আমরা সেই জিনিসগুলো আজকে দেখব। যে এখানে দেখেন এ অ্যান্ড দি সাম অ্যানি, এ অ্যান্ড দি সাম অ্যানি, এগুলো হচ্ছে কাউন্ট নাউনের ক্ষেত্রে বলবে। এ বা অ্যান্ড দিয়ে মানে আমি একটিকে বোঝাচ্ছি, একটিকে বোঝাচ্ছি। তাহলে একটিকে যখন আমি বোঝাচ্ছি তখন আমি এটাকে এটা কাউন্ট করা যাচ্ছে। তো দি দিয়েও আমরা একটিকে বোঝাতে পারি, সাম অ্যানি এগুলো দিয়েও বোঝাতে পারি। নন কাউন্ট নাউনের ক্ষেত্রে দি, সাম, অ্যানি এগুলো বসতে পারে। তাহলে পার্থক্যটা কি হচ্ছে? এ বা অ্যান্ড শুধু কাউন্ট নাউনের ক্ষেত্রে বসে, বাকিগুলো নন কাউন্ট এবং কাউন্ট নাউন দুটার ক্ষেত্রেই বসে। দিস দ্যাট, এটা ওটা, দিস দ্যাট এটা ওটা, এটা ওটা, এটা কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে, নন কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে। কিন্তু দিস, দোজ, এগুলো, ওগুলো, গুলো যখন বলতেছে, গুলো মানে হচ্ছে গোনা যায়, মানে এগুলো ওগুলো মানে গোনা যাচ্ছে, তাহলে দিস দোজ অবশ্যই কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে। তাই তারপরে দেখি নান। আচ্ছা, নান হচ্ছে 1 2 3, 1 2 3 আমরা বুঝতেই পারছি যে 1 2 3 এই ডিটারমিনারগুলো অবশ্যই সেই সব নাউনের ক্ষেত্রে বসবে যেগুলো হচ্ছে গোনা যায় 1 2 3, কিন্তু হচ্ছে নান সব জায়গায় বসতে পারে, কাউন্ট নাউনের ক্ষেত্রে বসতে পারে, নন কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে। তাহলে আমরা পার্থক্যটা কি বুঝলাম? 1 2 3 শুধুমাত্র কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে। ওকে, তো ম্যানি, এখানে আছে মাছ। সো ম্যানি মানেও অনেক, মাছ মানেও অনেক। সো এই দুইটার ক্ষেত্রেই মানে অর্থটা সেম, কিন্তু নন কাউন্ট নাউনের ক্ষেত্রে মাছ বসবে আর ম্যানি বসবে হচ্ছে কাউন্ট নাউনের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে একটু পার্থক্য আছে। এ লট অফ দুই জায়গায় কি এ লট অফ বসবে। আচ্ছা, আরেকটা কথা যে মাছ নেগেটিভ অর কোশ্চেনের ক্ষেত্রে হয়, যেমন হাউ মাছ মানে
কত দাম, এইসব ক্ষেত্রে এই মাছটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এ লট অফই বসছে, এ লার্জ নাম্বার অফ, কাউন্ট নাম্বারের ক্ষেত্রেও বসবে, আর এ লার্জ নাম্বার অফ হচ্ছে নন কাউন্ট এবং কাউন্ট দুটাতেই বসবে না, কিন্তু এই গ্রেট নাম্বার অফ শুধুমাত্র কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে, শুধুমাত্র কাউন্ট নাউনের ক্ষেত্রে। এ ফিউ, আ লিটল, সো এ ফিউ, এ লিটল, ফিউ এমনি সিঙ্গেল ভাবে বসতে পারে, ফিউ আর লিটিলও সিঙ্গেল ভাবে বসতে পারে, কিন্তু লিটিল বা এ লিটিল সবসময় নন কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে, আর হচ্ছে এ ফিউ সবসময় কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে। আচ্ছা ফেয়ার অর্থ হচ্ছে কম, ফেয়ার দেন এটা সবসময় হচ্ছে কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা ডিটারমিনার, যেটা হচ্ছে ফেয়ার দেন, এটা সবসময় কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে। আর লেস দেন কি বসবে, নন কাউন্ট নাউনের ক্ষেত্রে। মোর দেন দুই জায়গায় বসতে পারে, কাউন্ট নাউনের ক্ষেত্রে বসতে পারে, নন কাউন্ট নাউনের ক্ষেত্রে বসতে পারে। এখন আমরা একটু আবার দেখি যে কোন কোন পার্থক্য হচ্ছে, যে এ এন্ড কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে, দিস দোজ শুধুমাত্র কাউন্ট নাউনের ক্ষেত্রে, 1 2 3 এগুলো কাউন্ট নাউনে, ম্যানি মাছ, ম্যানি এখানে হবে মাছ, এই দুটো মনে রাখতে হবে। এ গ্রেট নাম্বার অফ কোথায় বসবে, কাউন্ট নাউনের ক্ষেত্রে, জাস্ট কাউন্ট নাউনের ক্ষেত্রে। এ ফিউ, এ লিটল, এই দুটো পার্থক্য আছে। ফেয়ার দেন আর লেস দেন, এই দুটো পার্থক্য আছে। সো আমাদের এটাকে ক্রিস্টোফার বলছে যে মেমোরাইজ করতে, তাহলে আমাদের খুব ভালো মনে থাকবে। আচ্ছা, আমরা মাঝে মাঝে একটু প্লুরাল করতে গিয়ে আমরা জানি যে প্লুরাল করতে হলে এস, শুরু করব। আচ্ছা, আমরা কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে প্লুরাল করতে আমরা জানি যে এস বা ইএস যুক্ত করলে সেগুলো কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। বাট কিছু কিছু আছে যেগুলো হচ্ছে এস বা ইএস যুক্ত না করে প্লুরাল করা যায়, যেমন হচ্ছে পারসন, তার হচ্ছে পিপল, ফুড ফিট, হচ্ছে ওম্যান ওমেন, চাইল্ড চিলড্রেন, মাউথ মিথ, টপ টিথ, ম্যান মেন। সো এগুলো মেমোরাইজ করতে হবে। এই কয়টা ওয়ার্ড যেগুলো হচ্ছে এস বা ইএস যুক্ত না করে ওয়ার্ডের চেঞ্জ করে, যেমন চাইল্ড চিলড্রেন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, মাউথ মিথ, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, এগুলো মনে রাখতে হবে। তা আচ্ছা, আর কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের খুব কনফিউশন করে দেয়, যেগুলো কি কাউন্ট নাউন হবে না নন কাউন্ট নাউন হবে। কিছু ওয়ার্ড আছে যেগুলো খুব আমাদের কনফিউশন করে দেয়। তো এখানে আছে হচ্ছে স্যান্ড। আচ্ছা, স্যান্ডটা হচ্ছে এটা বালি কখনো আমরা গুনতে পারি না, ঠিক আছে, বালি কখনো আমরা গুনতে পারি না। এটাকে যদি আমি কাউন্ট ডাউন করতে চাই, টাক এ পিক আপ অফ বালি, এ টাক অফ বালি, এটা বলতে পারি, কিন্তু এইটা কখনো কাউন্ট নাউন হবে না, এটা কখনো কাউন্ট নাউন। সোপ মানে সাবান, সাবান কেমনে কাউন্ট নাউন হয় না, সাবান তো আমরা গুনতে পারি, একটা সাবান দুইটা সাবান, কিন্তু আসলে সাবান যেগুলো আমরা বলি যে একটা সাবান দুইটা সাবান, সেগুলো আসলে এ পিচ অফ সাবান মানে সোপ, এ পিচ অফ সোপ। তো এটা একটা পিচ, একটা সাবান মানে সব কিছুকে বোঝাচ্ছে, একটা গ্রুপকে বোঝাচ্ছে। তো এই সোপ কখনোই কাউন্ট নাউন হবে না, এটা নন কাউন্ট নাউন। ওকে, তা ফিজিক্স, এটা তো সাবজেক্ট, তো ফিজিক্স এটা নন কাউন্ট নাউন। ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এগুলো হচ্ছে নন, কিন্তু দেখেন এখানে কিন্তু এস বাই এস যুক্ত আছে, পলিটিক্স এখানেও কিন্তু এস যুক্ত আছে, কিন্তু আমরা মনে করতে পারি যে এটা প্লুরাল, আসলে কিন্তু প্লুরাল না, এটা কি নন কাউন্ট নাউন। ওকে, কখনো নন কাউন্ট নাউন। আচ্ছা, নিউজ সংবাদ কিভাবে হয় না, একটা সংবাদ, দুইটা খবর, তিনটা খবর, নিউজ একটা খবর, দুইটা খবর, তিনটা খবর, এগুলো তো কাউন্ট নাউন হইতে পারে, কিন্তু এখানে নন কাউন্ট নাউন কেন? এর কারণ হচ্ছে সংবাদ, একটা দেশের সংবাদ অনেক হইতে পারে, একটা দেশের সংবাদ, ঠিক আছে, অনেকগুলো সংবাদ হইতে পারে, সেগুলোর মধ্যে কয়টা সংবাদ আপনি দেখবেন, সো সবগুলো সংবাদকে বোঝানো হচ্ছে নিউজ, তো এটা কখনোই কাউন্ট হইতে পারে না। এয়ার তো কাউন্ট না, নন কাউন্ট, এটা আমরা বুঝি। মেজলস অ্যান্ড মামস, এই দুইটা হচ্ছে রোগের নাম, সেটা মুখের রোগ, এটা এই দুইটা রোগের নাম, তো এটা কখনোই কাউন্ট নাউন হতে পারে। ইনফরমেশন তথ্য, যে নিউজের মতোই, তথ্য কখনো গোনা যাবে না, তথ্য কখনো গোনা যায় না। ওকে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মিট কে কেমনে গুণ? আচ্ছা, কোথাও যদি বলেন যে আমার মানে মাংস লাগবে, তখন কি আমরা বলি যে না হচ্ছে মানে সে আমাকে কয় পিস দিবে, এটা আমরা কিন্তু জানি না। তাহলে মিট, এই মাংসটা কয় পিস দিবে এটা আমরা জানি না, ঠিক আছে, এটা আমরা যদি আমরা স্পেসিফিকভাবে বলে দিই যে 2 পিস অফ মিট, মানে 2 পিস মাংস দাও, ওকে, এরকম যদি আমরা স্পেসিফিকভাবে বলে দিই, তাহলে মিটটা ঠিক আছে। কিন্তু মিট একটু নিজেই হচ্ছে কি না, আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই হোমওয়ার্ক কখনো
আমাদের বাংলার হোমওয়ার্ক হতে পারে, ইংরেজির হোমওয়ার্ক হতে পারে, একদিনের হোমওয়ার্ক, 2 দিনের হোমওয়ার্ক। কিন্তু হোমওয়ার্ক বোঝাতে সব হোমওয়ার্ককে বোঝাচ্ছে, এটা নন কাউন্ট, এটা গ্রুপ। আর ফুডও একই রকম, সব খাবারকে বোঝাচ্ছে। ফুড হচ্ছে নন কাউন্ট নাউন। অ্যাডভার্টাইজিং, আচ্ছা এটা একটু পরে আলোচনা করব, এটা স্টার চিহ্ন দিয়ে রাখি, এটা হচ্ছে পরে আলোচনা করা হবে। এটা অ্যাডভার্টাইজিংটা হচ্ছে নন কাউন্ট নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, তো এখানে আরেকটা জিনিস আছে মানি। সো মানিটাকে আমরা কিন্তু গুনতে পারি না, তাই না? এরকম কিছু মানি, ধন সম্পদ বা সম্পদ, এই মানিটাকে বা টাকা যেটাকে বলি সেটাকে আমরা নোটগুলোকে গুনি। ঠিক আছে, নোটগুলোকে গুনি, যে একটা নোটে 100 থাকতে পারে, 500 থাকতে পারে, 1000 টাকা নোট থাকতে পারে। আমরা সেই নোটগুলোকে গুনি, আমরা মানিকে গুনি না, গুনতে পারবো না। ঠিক আছে, গুনতে পারা যাবে না। সো এর পরের আলোচনাতে আমরা এর কিছু স্পেসিফিক, যেমন অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে ব্যবহার করা হয়, এই কাউন্ট নাউন, নন কাউন্ট কিছু ওয়ার্ডগুলো মাঝে মাঝে কাউন্ট নাউন হিসেবে বসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে নন কাউন্ট এবং কাউন্ট নাউন কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে, যেগুলো মূলত নন কাউন্ট কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কাউন্ট নাউন হতে পারে, সেগুলো দেখবো। তো এখানে অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে নন কাউন্ট নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে নন কাউন্ট নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে কাউন্ট নাউন। টাইম কখনো কখনো হচ্ছে, টাইম সবসময় নন কাউন্ট হয়, নন কাউন্ট হয়, কিন্তু কখনো কখনো যদি ওকেশন মিনস ওকেশন, তখন হচ্ছে সেটা কাউন্ট নাউন হয়ে যায়। কোনো ওকেশনকে যদি মিন করে তখন সেটা কাউন্ট নাউন হয়ে যাবে। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে যেমন ফুড, মিট, মানি, সেন্ট, এগুলো মূলত নন কাউন্ট নাউন। এগুলো মূলত কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এগুলো মূলত নন কাউন্ট নাউন, কিন্তু যদি কোনো পার্টিকুলার টাইপ বোঝায়, কোনো যদি পার্টিকুলার টাইপ বোঝায়, যে গরুর মাংসকে ওই নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ওই টেবিলের উপরের মাংসটাকে বোঝাচ্ছে, বা যে খাবারগুলোকে নিষেধ করছিল সেই খাবারটাকে বোঝাচ্ছে, তাহলে পার্টিকুলার টাইপকে বোঝালে তখন হচ্ছে সেটা কাউন্ট নাউন। ওকে, তো আমরা ক্রিস্টোফের বইয়ে দ্বিতীয় এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা কাউন্ট নাউন এবং কোনটা নন কাউন্ট নাউন সেটাকে চিহ্নিত করতে বলছে। তো সেটাকে আমরা চিহ্নিত করি। তো টেলিভিশন কি কাউন্ট না নন কাউন্ট বলেন? টেলিভিশন হচ্ছে কাউন্ট নাউন, তো সি। আচ্ছা, কার কাউন্ট নাউন, নিউজ নন কাউন্ট নাউন, বলছিলাম নিউজ হচ্ছে নন কাউন্ট নাউন। জিওগ্রাফি নন কাউন্ট নাউন। অ্যাটমসফিয়ার হচ্ছে নন কাউন্ট। পারসন কাউন্ট নাউন। ওয়াটার নন কাউন্ট নাউন। পেন্সিল কাউন্ট নাউন। ফুড নন কাউন্ট নাউন, মূলত নন কাউন্ট নাউন। হ্যাঁ, আমরা বলবো যে নন কাউন্ট নাউন। টিপ কাউন্ট নাউন, সরি এটা নন কাউন্ট নাউন। আর টিপ কাউন্ট নাউন। সোপ এটা হচ্ছে নন কাউন্ট নাউন। সোপ নন কাউন্ট নাউন। কাপ এটা হচ্ছে কাউন্ট নাউন। মানি নন কাউন্ট নাউন। হাইড্রোজেন নন কাউন্ট নাউন। মিনিট কাউন্ট নাউন। তো এখন আমরা এই ছিল, এগুলো হচ্ছে খুব ভালো করে দেখতে হবে আর এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এতটুকুই এখানে। আর হচ্ছে এরপরে আমরা এক্সারসাইজ 3 তে চলে যাব। আচ্ছা, এক্সারসাইজ 3 এটা হচ্ছে পেজ নাম্বার 47, ক্রিস্টোফেলের পেজ নাম্বার 47 এ এক্সারসাইজ 3 এটা আমরা দেখব। এখানে কোথায় হচ্ছে তোমার হচ্ছে এখানে ডিটারমিনার গুলো বসবে, কোন ডিটারমিনারটা বসবে সেটা নির্দেশ করতে হবে। সো হি ডাজন্ট হ্যাভ many আছে, মাস আছে, তারপর মানি। তো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। সো many মাছ, এখানে কি হবে? মাছ হবে। many হচ্ছে নন কাউন্টেবল নাউন, তাই এখানে কি হবে? মাছ হবে সবসময়। ওকে, সো I would like a little salt on my vegetables. So salt গোনা যায় না, তো salt গোনা যায় না, তো নন কাউন্ট নাউন, তো এখানে কি a few হবে না, তো a little হবে। ঠিক আছে, a little. So she bought that or these cards last night. তো cards হচ্ছে কাউন্টেবল নাউন, সো এখানে that ও বসতে পারতো, this ও বসতে পারতো, কিন্তু এখানে s বাই s যুক্ত আছে, মানে হচ্ছে those বসবে, মানে অনেকগুলোকে বলছে আর কি। there are less of fair students. সো এখানে স্টুডেন্টস আছে, তো এখানে এটা কি? এটা হচ্ছে কাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় কি বসবে? ফেয়ার বসবে। ওকে, ফেয়ার এই যে এখানে দেন আছে, এই টোটালটার পরে এখানে দেন আছে, আমরা পড়ছিলাম এটা চার্টে, আমরা পড়েছিলাম কি চার্টে যে ফেয়ার থাকে। ওকে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফেয়ার হয় আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লেস হয়। দেয়ার ইজ
too much information, too much আর too many, bad news. So bad news আছে এখানে, কি আছে bad news, আমরা নিউজ কিন্তু গুনতে পারি না, নন কাউন্ট নাও। সো এখানে কি হবে too much, I do not want, I do not want this water, water non count noun, তাই এখানে বসবে হচ্ছে this। ওকে, this is too many, too much in information to learn, too many, too much information to learn, information তো গোনা যায় না রে বাপ, এটা হবে কি too much। ওকে, a few little people তো গোনা যায়, a few হবে। ওকে, count নাও few হবে। would you like less or fair coffee, কফি কি গোনা যায়? হ্যাঁ, এক গ্লাস, যদি এখানে এক গ্লাস অফ কফি থাকতো তাহলে কিন্তু এক কাপ অফ কফি তাহলে কিন্তু গোনা, মানে কাউন্টেবল হতো, কিন্তু এটা তো গোনা যায় না, তাহলে এটা হবে লেস। ঠিক আছে, দিস জ্যাকেট কস্ট এটা হচ্ছে গোনা যায় না, তাহলে টু মাচ। ঠিক আছে, কস্ট কখনো গোনা যায় না, তাহলে টু মাচ। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা আর্টিকেলগুলো দেখবো এ অ্যান্ড এর ব্যবহার। আচ্ছা, এখন আমরা দেখবো যে এ অ্যান্ড এর ব্যবহার। এটা হচ্ছে ক্রিস্টোফলের 47 নাম্বার পেজে, 47 নাম্বার পেজ বের করেন। আর এ অ্যান্ড এর ব্যবহার, এ অ্যান্ড ডি, সরি এ আর অ্যান্ড এটা সব সময় কোথায় বসে? সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে, অনলি সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে বসবে, আর অন্য জায়গায় বসবে না। এ আর অ্যান্ড এর মিন করতেছে যে একটিকে মিন করে, সব সময় কি মিন করে? একটিকে মিন করে, যে এ বুক একটি বই, এ পেন একটি কলম। ঠিক আছে, এরকম হচ্ছে সিঙ্গেল কোনো কাউন্ট নাউনকে মিন করে। আচ্ছা, এখানে দেখি যদি দুটো एग्जांपल দেখলে আরো ক্লিয়ার হবে। এ বেসবল ইজ রাউন্ড, এখানে জেনারেলি কোন বেসবল এটাকে নির্দিষ্ট করে না, এ বেসবল, এটাকে সবগুলো বেসবলই রাউন্ড, এখানে জেনারেলি বোঝানোর জন্য এ ব্যবহার করা হয়েছে। এ বেসবল ইজ রাউন্ড। আই স এ বয় ইন দ্য স্ট্রিট, আই স এ বয়, আমি একজন বালক দেখলাম, কিন্তু একটি বালক, আমি জানি না কোন বালক সেটি, আমি একটি বালককে দেখলাম। ঠিক আছে, এখানে এই জন্য এখানে এ বয় দেওয়া হয়েছে। আচ্ছা, এ এবং অ্যান কোথায় বসবে এটা নিয়ে আমরা অনেক সময় ধরে পড়ে আসছি, যে এ অ্যান ভাওয়েলের ক্ষেত্রে বসবে, কনসোনেন্টের ক্ষেত্রে বসবে, এইচ এর উচ্চারণ আয়ের মতো হলে এই বসবে, এরকম পড়ে আসছে অনেক। কিন্তু এখন দেখেন ক্লিয়ারলি ক্লিপস্টোফেল একবারে সংক্ষেপে ক্লিয়ারলি বর্ণনা দিয়েছে। কিভাবে দেখেন, যদি কোনো ওয়ার্ডের শুরুতেই যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে অ্যান বসবে। কোনো ওয়ার্ডের শুরুতেই ভাওয়েল হইলে কিন্তু অ্যান বসবে না। ক্লিপস্টোফেল এরকম বলেনি যে ভাওয়েল হইলে অ্যান বসবে, যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে অ্যান বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসবে। তাহলে ভাওয়েল সাউন্ড বাংলাতে কোনগুলো? আ ই ও এ, এইগুলো হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ডগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে তাহলে সেটা অবশ্যই কি হবে? অ্যান বসবে। এবং কনসোনেন্ট সাউন্ড যেগুলো হবে সেগুলোতে এ বসবে। তো আমরা দেখি যে হাউস, হ আসতেছে, হাউজের উচ্চারণ কি আসতেছে? হ আসতেছে, তাই এখানে এ বসছে। ইউনিভার্সিটি, ইউ আসতেছে, এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড আসতেছে না, সো এখানে এ বসতেছে। তাহলে আওয়ার, তাহলে আওয়ারে কি বসতেছে? আ সাউন্ড আসতেছে, এই যে আ সাউন্ড আসতেছে, সো এই জন্য কি বসবে? অ্যান, ভাওয়েল সাউন্ড। আমব্রেলা, আ সাউন্ড আসতেছে, আবার তার জন্য কি বসবে? অ্যান বসবে। আসেন দেখি কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা কনফিউশন হতে পারি, সেই ওয়ার্ডগুলো ক্লিপস্টোফেল দিয়ে দিয়েছে। যে ইউরোপিয়ান, এখানে কিন্তু কি কনসোনেন্ট সাউন্ড আসতেছে। ইওলজি, ইউফেমিজম, ইউক্যালিপটাস, হ্যাঁ, হাউস, হোম, হেভি, হাফ, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন, এগুলো সব ইউ। যেমন ইউনিফর্ম, এখানে কিন্তু ইউ সাউন্ড আসতেছে, ইউ। তো কনসোনেন্ট সাউন্ড এটা, তাই সবসময় কি বসবে? এ বসবে। ইউনিভার্সাল, এখানেও কিন্তু ইউ সাউন্ড আসতেছে। এইগুলো সবগুলো কনসোনেন্ট সাউন্ড আসতেছে, কিন্তু আমরা এগুলোই ভুল করব, এগুলোর সামনেই আমরা অ্যান বসিয়ে দিয়ে আসবো। তো এগুলো ভালোভাবে একটু অন্তস্থ করে নিব যে এগুলো হচ্ছে সাউন্ডগুলো হচ্ছে ইউ সাউন্ড, বা এই হ সাউন্ড আসতেছে, হোম, হ সাউন্ড আসতেছে, যেগুলো কনসোনেন্ট সাউন্ড সেগুলো কি বসবে? এ বসবে। আর যেগুলো ভাওয়েল সাউন্ড আসছে, অর্থাৎ অ, আ, ই, ইউ, ও, এ, অ, ই, ও, এ, এই সাউন্ডগুলো আসবে, ই, উ, ও, এ, এই সাউন্ড, অ, আ, ই, উ, ও, এ, এই সাউন্ডগুলো আসবে, তখন সব সময় কি বসবে? অ্যান বসবে। তো দেখি সাউন্ডগুলো। হাউস, ওনার, আসলে আওয়ারের ক্ষেত্রে কি বসবে? আওয়ার ক্ষেত্রে কি আসছে? আ আসতেছে, তো অ্যান বসবে। হেয়ার, এ আসতেছে, অ্যান আসছে। হেরেবল, তো এখানেও কি
আ আসতেছে, তো এন। ওনারের ক্ষেত্রে কি আসছে, এ আসছে। আঙ্কেল, আ আসতেছে, এন। আমব্রেলা, আ আসতেছে। এগুলোর ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে একই রকম করেই বসবে। তো আমরা যদি আরেকবার রিক্যাপ করি তাহলে এটার মধ্যে কি আসতেছে, এ আর এন সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে বসে, এবং ভাওয়েল সাউন্ড হলে এন বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। আরেকটা জিনিস যদি এরকম হয়, ক্লিপস্টোফিলে দেওয়া ছিল আরেকটা জিনিস, আচ্ছা যদি এরকম থাকে যে এ আচ্ছা এ হোয়াইট আমব্রেলা, যদি এ হোয়াইট আমব্রেলা, আচ্ছা এখানে কিন্তু আমব্রেলা আছে, তো এখানে এন বসার কথা ছিল, কিন্তু না, আমাকে ক্লিপস্টোফেল বলছে যে না, যদি এই ওয়ার্ডের সামনে যদি এইটার উচ্চারণ হয় ভাওয়েলের মতো, তাহলে এখানে এন বসবে। তো এই যে হোয়াইটের উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে না, তাহলে এখানে এ বসবে। ওকে, তো এরকম যে এই আমব্রেলার দিকে আমাদের তাকানোর দরকার নাই, জাস্ট যেখানে আমরা এ আর এন বসাবো তারপরের ওয়ার্ডটাকে দেখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এরপরে আমরা দি এর ব্যবহারে চলে যাব। আচ্ছা, এখানে দি এর ব্যবহার এখন আমরা দেখব। একটু আগে এ এবং এন এর ব্যবহার দেখলাম, এখন আমরা দি এর ব্যবহার দেখব। সো পেজ নাম্বার 48 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 48 নাম্বার ক্লিপস্টোফেলের 48 নাম্বার পেজে, ক্লিপস্টোফেলের 48 নাম্বার পেজে আপনারা চলে যান। সেখানে দেখবেন যে দি আছে, দি এর ব্যবহার। দি হচ্ছে অলরেডি নোন, এরকম একটা জিনিসের ক্ষেত্রে অলরেডি নো অ্যাবাউট অর সামথিং, আমরা অলরেডি জানি। যেমন মনে করেন যে আমরা ব্যবহার করি এ বয়, তাহলে যখন আমরা এ বয় ব্যবহার করি তখন সেটাকে আমরা জানি না কোন বালকটি, এটা আমরা জানি না, একটি বালক, যে কোনো একটি বালক। কিন্তু যখন দি বয় বলবো তখন আমরা বালকটি, মানে বালকটিকে আমরা জানি, এরকম ক্ষেত্রে আমরা দি বয় বলি। হ্যাঁ, দ্য বয় ইজ, দ্য বয় ইন দ্য কর্নার, এই যে দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় ইন দ্য কর্নার মানে কর্নারে যে বালকটি সেটা আমার ফ্রেন্ড। তো এখানে সেই বালকটিকে সবাই জানে, সবাই চিনে, ঠিক আছে, সবাই চিনে, এইরকম বলা যায়। দ্য আর্থ ইজ রাউন্ড, আর্থ হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, বা আর্থ হচ্ছে, আর্থের ক্ষেত্রে সবসময় দিয়ে বসে। হ্যাঁ, আচ্ছা দেখি যে নন কাউন্ট নাউনের ক্ষেত্রেও দি বসে, যদি খুব স্পেসিফিক টার্মের ক্ষেত্রে নন কাউন্ট নাউনের ক্ষেত্রে, স্পেসিফিক টার্মের ক্ষেত্রে দি বসে। আর যদি জেনারেলি নন কাউন্ট নাউন বোঝানো হয় তখন দি বসবে না, স্পেসিফিক টার্মের ক্ষেত্রে দি বসবে। যেমন সুগার ইজ সুইট, সুগার ইজ সুইট, এটা হচ্ছে জেনারেলি বোঝাচ্ছে, তো এখানে দি বসবে না, কিন্তু দ্য সুগার অন দ্য টেবিল, নির্দিষ্ট করে টেবিলের উপরে সুগারটাকে বোঝাচ্ছে, ইজ ফ্রম কুবা। সো এখানে নির্দিষ্ট করে এই সুগারটাকে বোঝানো হচ্ছে, যেটা কিউবা থেকে আনা হয়েছে, অন দ্য টেবিলের উপরে আছে, এই জন্য সেখানে স্পেসিফিক টার্ম, এই জন্য দি বসছে, নন কাউন্ট নাউন হওয়ার সত্ত্বেও। আচ্ছা, কিছু ক্ষেত্রে আর্টিকেল বসেই না, আনলেস রেস্ট্রিকশন মিনিং এর ক্ষেত্রে বাদে, কিছু ক্ষেত্রে আর্টিকেল বসেই না আর কি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আর্টিকেল বসবেই না, সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, হোম, কলেজ, ওয়ার্ক, এই সব ওয়ার্ডের ক্ষেত্রে আর্টিকেল কখনো বসবেই না। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা চার্ট, কোথায় দি বসবে এবং কোথায় দি বসে না, সেই চার্টটা আমরা দেখব। সেই চার্টটা, আচ্ছা এখানে ইউজ অফ দা দি এগুলোতে ইউজ করা যাবে, আর দি হচ্ছে এগুলোতে ইউজ করা যাবে না। কোনগুলোতে দি ইউজ করা যাবে, এই চারটা থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ক্লিপস্টোফেল এই চারটা পড়লেই দি কোথায় বসে আর দি কোথায় বসে না, এই টোটালটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ওকে, দেখি ওশান। আচ্ছা, এখানে রিভার, সিজ, গ্লোবস এন্ড প্লুরাল লেক। আচ্ছা, যদি এখানে শুধুমাত্র মহাসাগর, সাগর, উপসাগর এবং প্লুরাল লেকের ক্ষেত্রে কি বসবে, সবসময় দি বসবে, কিন্তু সিঙ্গুলার লেকের ক্ষেত্রে দি বসবে না। আচ্ছা, মাউন্টেন্স এর ক্ষেত্রে কি বসবে, দি বসবে, ঠিক আছে, মাউন্টেন্স এর ক্ষেত্রে দি বসবে, পর্বতমালার ক্ষেত্রে, আর শুধুমাত্র সিঙ্গুলার মাউন্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি বসবে না, দি বসবে না। মাউন্টেন, পর্বতমালার ক্ষেত্রে দি বসবে, আর্থ এবং মুনের ক্ষেত্রে সব সময় দি বসবে, আর বাদ বাকি যত প্ল্যানেট আছে সেগুলোর ক্ষেত্রে দি বসবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়েন। আচ্ছা, যদি কোনো ফ্রেজ বিগিন, আচ্ছা
ফ্রেজ, কোনো নাউন ফ্রেজ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে শুরু হয় তখন সেখানে দি বসবে, আর বাকি যদি মাঝখানে থাকে বা শেষে থাকে তখন দি বসবে না। এরকম এক্সাম্পল হতে পারে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, তার আগে দি বসবে না। কিন্তু যদি ইউনিভার্সিটি দিয়ে ওই ওয়ার্ড মানে ফ্রেজ নাউন ফ্রেজটা শুরু হয় তাহলে সেখানে কি বসবে, দি বসবে। আচ্ছা, অর্ডিনাল নাম্বার বিগেন নাউন, কোনো অর্ডিনাল নাম্বার যদি বিগেন হয় নাউন দিয়ে তখন সেখানে দি বসবে। যেমন হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার, এইরকম যদি হচ্ছে অর্ডিনাল নাম্বার দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো দিয়ে শুরু হয়, ঠিক আছে, নাউন দিয়ে শুরু হয়, হ্যাঁ, তাহলে সেটা দি বসবে। আর এখানে অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে দি বসবে না, সহজ কথা। ওয়ার এক্সেপশন ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে দি বসে না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলোর ক্ষেত্রে দি বসে না। আচ্ছা, যদি ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এরকম বলা হয় তাহলে দি বসবে না, কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে যে নামকরণগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দি বসবে না, কিন্তু বাকি সব ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে দি বসবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কান্ট্রিজ নেম, এ গ্রুপ অফ কান্ট্রিজ উইথ মোর দ্যান ওয়ান। আচ্ছা, যদি একটা কান্ট্রি নেম যদি গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এক্সেপশনাল গ্রেট ব্রিটেন, যেমন ইউনাইটেড স্টেট, একটা গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে কান্ট্রির নাম হচ্ছে, তখন আমরা দি বসাবো। আর যদি একটা ওয়ার্ড থাকে যে সিঙ্গুলার ওয়ার্ড, এখানে বলছে যে সিঙ্গুলার ওয়ার্ড, কান্ট্রি বলতে ওয়ান ওয়ার্ড, কান্ট্রির নাম স্টেটের নাম এগুলো সবসময় দি বসে না। আচ্ছা, যেমন হচ্ছে এটা মনে রাখা সবথেকে আরো ভালো জিনিস হচ্ছে যদি এই কান্ট্রির নামের ক্ষেত্রে কি কি থাকে, স্টেট, রিপাবলিক, গ্রুপ, ঠিক আছে, স্টেট, রিপাবলিক, ইউনিয়ন, কিংডম, এগুলো লিখে রাখেন। স্টেট, রিপাবলিক, ইউনিয়ন, কিংডম, কান্ট্রির নামের মধ্যে যদি এগুলো থাকে, স্টেট, রিপাবলিক, ইউনিয়ন, কিংডম এগুলো যদি থাকে তাহলে দি বসবে, বাদ বাকিগুলোতে দি বসবে না, সহজ কথা। এবং হিস্টোরিক্যাল ডকুমেন্ট, যে কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টসের নামের আগে দি বসবে। আচ্ছা, এগুলো ইথিক্যাল গ্রুপ, যেমন দ্য ইন্ডিয়ানস, হ্যাঁ, দ্য বাঙালিজ, সো ইথিক্যাল গ্রুপের আগে সবসময় দি বসবে। আর এখানে স্পোর্টস, অ্যাবস্ট্রাক্ট নাউন্স, জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের আগে দি বসবে না, হলিডের আগে দি বসবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসবে না, স্পোর্টসের আগে কখনোই দি বসবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ক্লিপস টোফেলের 51 নাম্বার পেজে যে আর্টিকেলের এক্সারসাইজগুলো আছে সেগুলো দেখব। আচ্ছা, এক্সারসাইজ হচ্ছে 4, আর এটা হচ্ছে ক্লিপস টোফেলের পেজ নাম্বার হচ্ছে 41 নাম্বার পেজে আছে। তো এক্সারসাইজ 4 এখানে কি বলছে, এখানে বলতেছে যে ফাঁকা স্থানগুলোতে আর্টিকেল বসাতে হবে, যদি আর্টিকেল না বসে তাহলে সেখানে ফাঁকা রাখতে হবে। আচ্ছা, জনস ফাদার বট হিম ড্যাশ সাইকেল দ্যাট হি হ্যাড ওয়ান ফর দিস বার্থডে। আচ্ছা, জনস ফাদার একটি সাইকেল কিনে আনলো, এখানে দি বসবে না এ বসবে এটা নির্ণয় করতে হবে, না কিছু বসবে না এটা নির্ণয় করতে হবে। সেটা আগে থেকে, এই সাইকেলটা কিন্তু আগে থেকে পরিচিত, তা আগে যদি আমরা জেনে থাকি সেখানে কি বসে, অবশ্যই দি বসে। তো এখানে দি বসবে, কারণ হচ্ছে এই সাইকেলটা আগে থেকে ওয়েল নোন, আমরা জানি যে এই সাইকেলটা কোন সাইকেলটা, যে বার্থডে গিফটের জন্য যে সাইকেলটা চেয়েছিল জন, যে সাইকেলটা চেয়েছিল সেই সাইকেলটাই নিয়ে এসে দিয়েছে, তো এই সাইকেলটা আমরা চিনি সবাই, তাই এখানে দি বসছে। আচ্ছা, এই ড্যাশ স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ এ গিফট অফ ফ্রেন্ডশিপ ফ্রম, এখানে কিছু বসবে না, ফ্রান্সের আগে কিছু বসবে না, কেন কিছু বসবে না, কারণ হচ্ছে এখানে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে একটা দেশের নাম, কান্ট্রির নাম বোঝাচ্ছে, তো ইউনাইটেড স্টেটের আগে দি বসবে, কেন, ইউনাইটেড স্টেট হচ্ছে গ্রুপ অফ নাউন দিয়ে একটা। আচ্ছা, এখানে দি হবে কারণ হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, এটা দি বসবে। ইতা ইজ স্টাডিং ইংলিশ অ্যান্ড ম্যাথ। আচ্ছা, এই সাবজেক্টের আগে কখনো দি বসে না, সহজ জিনিস, সাবজেক্টের আগে কখনো দি বসে না। আচ্ছা, এখন বলছে যে ড্যাশ জাস্ট আস্কড ড্যাশ উইটনেস টু টেল ট্রুথ। আচ্ছা, ট্রুথের আগে সবসময় দি বসে, হ্যাঁ, দি বসে, এগুলো বলার কিছু নাই। টেলে লাই, আমরা লাইয়ের আগে সবসময় এ বসে, আর ট্রুথের আগে সবসময় দি বসবে, হ্যাঁ। আচ্ছা, দা হচ্ছে দা জাজ বলবে, দা জাজ। আচ্ছা, আর আস্কড উইটনেস জাজ উইটনেস একই বিষয়, এখানেও দি বসবে। প্লিজ গিভ মি এ কাপ অফ কফি। আচ্ছা, প্লিজ গিভ মি এ কাপ অফ কফি, এখানে এ বসবে, অফ কফি এখানে কিছু বসবে না, উইথ ড্যাশ ক্রিম অ্যান্ড ড্যাশ সুগার, উইথ ক্রস ক্রিম ক্রস, মানে কিছু বলবে না। আচ্ছা, এগুলো প্র্যাকটিসের বিষয়, হ্যাঁ। আর হচ্ছে যতগুলো রিডিং পড়া যাবে, ইংলিশ কম্পিটিশনগুলো পড়া যাবে, তো
যত বেশি পড়া যাবে এই আর্টিকেল গুলো তত ভালো বোঝা যাবে যে আর্টিকেল কোথায় কোথায় বসে, নিয়ম তো জানাই লাগবে মাস্ট। এই কম্প্রিহেনশনগুলো যদি রিডিং কম্প্রিহেনশনগুলো নিউজ পেপার প্লাস অন্যান্য বুক যদি পড়া যায় তাহলে আর্টিকেলগুলো খুব ভালো, যত ইংরেজির উপর দখল থাকবে তত বেশি ভালো হবে। তাহলে আজকে বাদ বাকিগুলো আপনারা করে নিতে পারবেন, এক্সাম্পলগুলো অনেকগুলো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো ধরে ধরে করবেন এবং বুঝে বুঝে করবেন, আর কেন এরকম হচ্ছে সেটা জেনে করবেন, তাহলে আপনার বোঝাটা আরও স্ট্রং হবে। আপনাকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি। আপনাকে এই তৃতীয় ভিডিওটি সেকেন্ড ক্লাসের শেষ পর্যন্ত দেখতেছেন মানে আপনি খুবই কনফিডেন্স আপনার লক্ষ্যের প্রতি, আর আপনার দ্বারা সবই সম্ভব কারণ আপনি কন্টিনিউয়াসলি সবগুলো দেখতেছেন। আর 3 নম্বর ক্লাসটা দেখার জন্য আপনাকে আমন্ত্রণ থাকলো। টাটা।